এখন দেখলাম যে দিনে দিনে হ্যাঁ মেয়েদের চাহিদা চেঞ্জ হয়। ছোট যখন থাকে তখন মানে সেক্সের প্রতি একটা দুর্বল থাকে, এক পরকীয়া করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেললো। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে। এটা হচ্ছে প্রথম আমার কাছে ধরা পড়ে। স্যারে তোমার বলতো 100 জনের সাথে করছে। আমি বলছি, হ্যাঁ আমি তো জানি তোমার সাথে যেমন করছে 100 জনের সাথেও তেমনই করছে। আমার এই 3 তলা বাড়িটা ওকে 2তলাটা লিখে দিছি, ভালো কথা। তো আমরা তো একসাথে আছি 3 জন মানুষ, আমার ছেলে স্বামী স্ত্রী। এখানেও সন্তুষ্ট না কেন, তারপরেও কে কেন করা লাগবে? বাতাস বৃষ্টি সব পাই আমি, এমন করে সাজাইছি সারা জীবন যেন আমার এই ওয়াইফ নিয়ে আমার এই বাচ্চা নিয়ে এই বাড়িতে থাকতে পারি। কিন্তু একটা মেয়ে মানুষের যে চাহিদা কি, কত রকম, এটা আমার ধারণা ছিল না। এখন দেখলাম যে দিনে দিনে হ্যাঁ মেয়েদের চাহিদা চেঞ্জ হয়। আমি শুনছিলাম একটা পত্রিকায় বা ফেসবুকে দেখলাম যে মেয়েদের নাকি 10 বছর পর পরে ওদের চাহিদা চেঞ্জ হয়। একটা বয়সে ব্যবসা মানে বেশি ব্যবসায়ীদের যাদের টাকা আছে তাদের চাই, একসময় ছোট যখন থাকে তখন মানে সেক্সের প্রতি একটা দুর্বল থাকে, একটা বয়সে যায় ধর্মের উপরে থাকে, এরকম নাকি 10 বছর পর পর চেঞ্জ হয়। তো আমার ওয়াইফেরও এমন হয়েছে হয়তো, বা ওদের একটু লোভও বেশি টাকার প্রতি এরকম আছে। এখন তো দেখলাম তাই পরকীয়া করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেললো। আগের গিলা মোবাইলে করছে ঠিক ছিল, মোবাইলে করছে, আর একটা করছে মোবাইল ছাড়া, সেটা ঠিক ছিল না, সেটা আরও খারাপ ছিল, জঘন্য। তো যাই হোক, এখানেই এইখানে থেকেই করেছে, কিন্তু এখানে করেনি, করছে দূরে, এখানে থেকেই করেছে। তো সেটা ছিল আরও জঘন্য। আর যেগুলা যে বললাম বউ পালাই গেছে, আমার এক বন্ধুর সাথে করছে, এইগুলা সব মোবাইলে করছে। এগুলা আপনার আমার বন্ধুর সাথে সম্পর্ক ছিল? আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে। এটা হচ্ছে প্রথম আমার কাছে ধরা পড়ে। তো যাই এরপর হোক, কি আপনার ওই বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনার? না, নষ্ট হয়েছিল, অনেক দিন দেখা হয় না, তবে এখন কথা বলি, আমি ভুলে গেছি। মনে থাকলেও আমি যেহেতু পুরানা বন্ধু, তার সাথে আমি কথা বলি এখন, নষ্ট হলেও। তাকে আমি জিজ্ঞেস করলাম অনেক দিন পরে, কিছুদিন আগে, হয়তো 3 মাস আগে আমি জিজ্ঞেস করছি যে আমার বউ তোমার সাথে করেনি? আরে তখন ও কাটানো বলছে, আরে তোমার বউ তো 100 জনের সাথে করছে। আমি বলছি, হ্যাঁ আমি তো জানি তোমার সাথে যেমন করছে 100 জনের সাথেও তেমনই করছে, এটা আমি জানি। কথায় কথায় কিন্তু উঠাইছিলাম, এতদিন উঠাইনি, 3 মাস আগে। তারপরে স্বাভাবিক হয়ে গেছে আবার, আমি ওটা বুঝতে দিই না যে আমি তোমার উপরে রাগ বা এসব। রাগ করি না, রাগ করেই হবে কি, তোর সাথে আমি এখনও চলি। যাক, ওটা বাদ। তারপরে সংসারটা নষ্ট। আমার এই 3 তলা বাড়িটা ওকে 2তলাটা লিখে দিছি, ভালো কথা। তো আমরা তো একসাথে আছি 3 জন মানুষ, আমার ছেলে স্বামী স্ত্রী। এখানেও সন্তুষ্ট না কেন, তারপরেও কে কেন করা লাগবে? পরকীয়া তো ছেলেরা করে, আমি তো করি না, কোনো দিনও করি না, বিয়ের পরে কোনো পরকীয়া করি না। হ্যাঁ, বিয়ের আগে করছি, এটা আলাদা বিষয়। বিয়ের পরে তো আমি কারোর দিকে ফিরেও আমার রুচি হয় নাই। কিন্তু সে কেন করে, করে যে আজকে এই সংসারটা নষ্ট।